গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতে চাঞ্চল্য, রোগীকে ভুল গ্রুপের রক্ত দেওয়ার অভিযোগ, অবস্থা আশঙ্কাজনক। গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে এক তরুণীকে ভুল রক্ত দেওয়ার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়ালো। অভিযোগ, রক্ত সঞ্চালনের পর রোগীর অবস্থা দ্রুত অবনতি ঘটে। পরে তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কুশমন্ডি ব্লকের গোয়ালগাঁয়ের বাসিন্দা মৌসুমী মার্ডি, বয়স 21। বৃহস্পতিবার হঠাৎ পেটে তীব্র যন্ত্রণার সঙ্গে বমিভাব অনুভব করলে প্রথমে তাকে কুশমন্ডি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটিতে স্থানান্তর করা হয়। হাসপাতালের চিকিৎসকরা রক্ত দেওয়ার সিদ্ধান্ত নেন। পরিবারের দাবি, মৌসুমীর রক্তের গ্রুপ এবি পজিটিভ হওয়া সত্ত্বেও ভুল রক্ত সঞ্চালন করা হয়। রক্ত দেওয়ার পরই তার শারীরিক অবনতি হতে থাকে। জেনারেল ওয়ার্ড থেকে দ্রুত তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৌসুমীর ছোট বোন জয়ন্তী মার্ডি অভিযোগ করে বলেন, ভুল রক্ত দেওয়ার ফলেই দিদির এই বিপজ্জনক অবস্থা। এই যে হসপিটাল নিয়ে গেছিলাম, তো ওখানে যখনই নিয়ে গেলাম তখনই এখানে রেফার করে দিল। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আর এখানে এসে হচ্ছে এমার্জেন্সি ফুড ছিল, তো আর শ্বাসকষ্ট হচ্ছিল, রক্ত ছিল না, এই জন্য তো ওর স্যাম্পেল বের করে হচ্ছে ব্লাড এই ব্যাংকে নিয়ে গেল টেস্ট করার জন্য। তারপর টেস্ট করলো, করে এবি পজিটিভ এলো। তারপর দিল ব্লাডটা আমাকে দিল, দিয়ে কিছুক্ষণ পরে ওটা লাগিয়ে দিয়ে গেল। ওটা চলছে চলছে কিছুক্ষণ পর এই রোগীটার অবস্থা খুব খারাপ হতে গেল। আচ্ছা আচ্ছা। মানে খুব কাঁপুনি আর হচ্ছে ঠান্ডা, এদিক ওদিক ছটফট করছে শুধু। তারপরে ওখানে গিয়ে বললাম ওদেরকে, ডক্টর নার্স যারা ছিল ওদেরকে, তো ওরা কিছুক্ষণের জন্য ব্লাডটাকে বন্ধ করে দিয়ে গেছিল। বেশিক্ষণ তো না, নাহলে জমে যাবে। 2-3 মিনিট বন্ধ করার পর রোগীটা হচ্ছে ঘাম আর কি গরম ধরে গেল, তখন এসে আবার চালু করে গেল। 11টা বেজে গেল, ওরকম ছটফট করতে করতে ব্লাডটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর ব্লাডটা দেওয়ার আগে যেরকম কথাবার্তা বলছিল, ভাত খাইয়েছিলাম আমি। তারপর ব্লাডটা দেওয়ার পর যখন আস্তে আস্তে অ্যাকশন, মানে ব্লাডের ব্লাড পেলে তো মানুষ সুস্থ হয়ে যায়, আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হতে লাগলো। ওই শ্বাসকষ্ট, তারপর হচ্ছে অক্সিজেন দিল, অক্সিজেন মাস্ক। তারপর হচ্ছে যখন ব্লাড দেওয়ার আগে একটু একটু করে উঠতে পারছিল, তারপর ব্লাড দেওয়ার পর মাথাটুকুও নাড়াতে পারছিল না, চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, আমাকেও চিনতে পারছে না, শুধু গলার স্বরটা শুনতে পাচ্ছে। এরকম অবস্থা। বৃহস্পতিবারে দেওয়া হয়েছে, শুক্রবারে হচ্ছে আবার সকালবেলা ব্লাড নিয়ে গেল স্যাম্পেল, রক্ত লাগবে, এমার্জেন্সি রক্ত লাগবে। তো আমাদের ডোনার আর কি এসে ব্লাড দিয়ে গেল, 2টা ডোনার, একটা তো পাবে ওরা, আর একটা দিয়ে গেল 2টা, 11-12টার মধ্যেই দিয়ে গেছে ওরা। তারপর তখন বললো যে 7টা, 7:30টার দিকে এসে ব্লাড নিয়ে যেতে। ওখান থেকে ব্লাড ব্যাংক থেকে গেলাম আমি, গিয়ে ওখানে বললাম যে এই পেশেন্টের ব্লাড, তো বলছে কি ব্লাড কি পজিটিভ, তো বললাম যে এবি পজিটিভ। তো বলছে কি এবি পজিটিভ তো আসে না, ওখানে ফর্মটা ওখানে রেখেছিল টেবিলের উপর, ওটাতে দেখলাম এ পজিটিভ লেখা ছিল, এ পজিটিভ। তারপরে আমাকে বলছে কি আরেকবার স্যাম্পল নিয়ে এসো, তো যাও। তারপরে এসে এখানে বললাম, তারপরে আবার 2টো শিশিতে করে স্যাম্পল দিল আমাকে, নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর ওখানে ম্যাচ হচ্ছে না। তারপরে আমাকে পুরোটা খুলে বলেনি, আমাকে বলছে কি যে এখন মেশিনের প্রবলেম হচ্ছে, আজকে হবে না, কালকে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন গঙ্গারামপুর মহকুমা শাসক অভিষেক শুক্লা ও জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। রোগীর অবস্থা আরও খারাপ হলে তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে ভর্তি প্রক্রিয়াতেও নাকি হয়রানির শিকার হতে হয় রোগীর পরিবারকে। পরে আধিকারিকদের হস্তক্ষেপে চিকিৎসার ব্যবস্থা করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও রোগীর রক্তাল্পতাকে দায়ী করছে, তবে ভুল রক্ত দেওয়ার অভিযোগ যে ভিত্তিহীন তা সরাসরি অস্বীকার করেননি। ঘটনাটা আমি শুনেছি যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে রক্তের ভুল গ্রুপ চালিয়ে দেওয়া হয়েছে। ঘটনার কতটা সত্যতা আছে, যারা হসপিটালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তারবাবু যারা আছেন তারাই এটা ভালো করে বলতে পারবেন। তবে ঘটনাটা আমি শুনেছি, যেটা অত্যন্ত মানে দুঃখজনক, এবং এটা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কারণ একজন পেশেন্ট পার্টি, সে ভর্তি হয়েছে, তার রক্তের গ্রুপ কি সেটা না জেনে তাকে রক্ত চালিয়ে দেওয়া। এবং আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে একাধিক, কিন্তু সত্যি কথা বলতে কোনো অসুবিধা নেই, সত্যিটা সত্যি করেই বলা উচিত, যে সরকারের যে নির্দেশিকা আছে বেশিরভাগ ক্ষেত্রে সে নির্দেশিকা কোনোভাবেই ডাক্তারবাবুরা কেন মানতে চান না আমি জানি না। এবং যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এটা সেকেন্ড টাইম যাতে না ঘটে, আমার মনে হয় তার জন্য হসপিটাল কর্তৃপক্ষকে অত্যন্ত দায়িত্ব এবং দায়বদ্ধতার সঙ্গে দেখা উচিত। আমি আরকেএস এর চেয়ারম্যান হিসেবে নিশ্চয়ই অতি দ্রুত এর মিটিং ডাকবো, এবং আবার আমি সিএমএইচ কেও সেখানে ডাকবো, যে উনিও নিশ্চয়ই উপস্থিত থাকবেন, যে এই ধরনের ঘটনা কি করে ঘটে, এটা ঘটাই উচিত নয়। যদি এটা ঘটে থাকে, যদি এটা সত্য হয়, তাহলে এর আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা হওয়া উচিত। এবং যে পেশেন্টটি এখন মালদা মেডিকেলে ভর্তি হয়েছে শুনেছি,
আমি তার দ্রুত সুস্থতা কামনা করবো এবং আমাদের উচিত যে নিশ্চয়ই অত্যন্ত দায়িত্ব সহকারে তার চিকিৎসার যাতে কোনো রকম কোনো ত্রুটি না হয় তার ব্যবস্থা গ্রহণ করা। কুশমন্ডি থেকে মঞ্জুরুল আলমের রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল।